আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত কিছু সৃষ্টি করছে সবচাইতে শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মানুষ। একটু জোরে বলেন, শ্রেষ্ঠ সৃষ্টি কি? তারপরেও যারা প্রকৃত মুসলমান তারা কিন্তু এটা নিয়ে অহংকার করে। হাম ইনসান কো জাতু হাই বলকে হামারা আসলি মুসলমান, হামাগো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা প্রকৃত মুসলমান তারা বলেন আমরা শ্রেষ্ঠ জাতি মানুষ, ঠিক আছে, কিন্তু এটা আমাদের আসল পরিচয় না। আমাদের আসল পরিচয় হলো আমরা মুসলমান, এটাই হলো আমাদের আসল পরিচয়। যেই পরিচয়টা আমার কবরের পরিচয়, যেই পরিচয়টা আমার হাসরের পরিচয়, যেই পরিচয়টা আমাদের মিজানের পরিচয়, যেই পরিচয় দিয়ে আমি বেহিসাব জান্নাত মে দাখিল হোগার পরিচয়, এটা হলো আমার আসল পরিচয়। ঠিক কিনা বলে? যারা ইংরেজি ভাষায় কথা বলে, সবাইকে বাংলা ভাষায় কথা বলে, তারা বলে উই আর গ্রেটেস্ট ক্রিয়েশন অফ আল্লাহ, আমরা আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, ঠিক আছে, কিন্তু বাট ইট ইজ নট আওয়ার রিয়েল অ্যাকোয়েন্টেন্স, এটা আমাদের কোনো পরিচয় না। আওয়ার রিয়েল অ্যাকোয়েন্টেন্স উই আর মুসলিম উম্মাহ, আমাদের আসল পরিচয় হলো আমরা কালেমাওয়ালা মুসলমান। বলেন ঠিক কিনা? আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুমিনরা সকল মুসলমানরা একটা দেহের মতো। কিসের মতো? একটা দেহের মতো। ধরেন আমাদের সভাপতি সাহেব চক্ষুতে অসুস্থ হয়েছে, আমরা বলবো যে না, চক্ষু অসুস্থ হয়েছে, চক্ষুকে হাসপাতাল পাঠানো হোক, 3.5 হাত বডি পাঠানো দরকার নাই, হবে কিনা বলেন? যদি মাথায় আঘাতপ্রাপ্ত হয়, আমাদের উস্তাদ যদি মাথায় আঘাতপ্রাপ্ত হয়, আমরা যদি বলি মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছে, 3.5 হাত বডি তার আঘাতপ্রাপ্ত হয় নাই, মাথাটাকে হাসপাতাল পাঠানো হোক, 3.5 হাত বডিটাকে বাড়িতে রাখানো হোক, হবে কিনা বলেন? আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুমিনরা হচ্ছে একটা দেহের মতো, ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু, চোখের একটা অঙ্গ যদি অসুস্থ হয় পুরো শরীর যেরকম অসুস্থ হয়ে যায়। পৃথিবীর এক প্রান্তে যদি কোন মুসলমান আঘাতপ্রাপ্ত হয়, 250 কোটি মুসলমানের যদি মনে কষ্ট না আসে, তাহলে সে মুমিন। পৃথিবীর অন্য দেশে মুমিন আঘাতপ্রাপ্ত হয়েছে, মুসলমানকে মেরেছে, আমার কি আসা যায়? আমি যদি কষ্ট না পাই, আমার মুসলমান ভাইকে মেরেছে কাফির বেদিনরা শরীরচাররা, এই মনে কষ্টটা যদি না আসে, তাহলে সে মুসলমান নয়। ঠিক কিনা বলেন? বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছরের ইতিহাসে কোনদিন কোন হিন্দু পর্যন্ত সাহস পায়নি মুসলমানদের আক্রমণ করতে। কিন্তু আপনারা দেখেছেন ইসকন নামের কেউ আমাদের মুসলমানদেরকে জবাই করে, ঠিক কিনা বলেন? আমাদের মুসলমানদের যদি এটার জন্য রেখাপাত না হয়, তাহলে তুমি মুমিন নয়। তুমি মুমিন? একটু জোরে বলেন, তুমি মুমিন? তুমি মুসলমান? তুমি মুসলমান নয়। তুমি হয়তো ইসকন থাকবা না, তুমি মুসলমান থাকবা। আল্লাযীনা আমানু, কার কথা? আরো জোরে বলেন, কার কথা? আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মুমিন তারা আল্লাহর পথে সংগ্রাম করে। কার পথে? ওয়াল্লাযীনা কাফারু, যারা কাফের, ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, তারা শয়তানের পথে সংগ্রাম করে। কার পথে? তাহলে পথ কয়টা? আরো জোরে বলেন, কয়টা? আরো জোরে, কয়টা? এই দুইয়ের বাইরে কোন পথ আছে কিনা বলেন? তাহলে হয়তো তুমি ইসকনের পক্ষে থাকবে না, মুসলমানের পক্ষে থাকবা। দ্বিতীয় ভিড় থাকতে পারবে? আমরা দেখেছি বিগত দিনে 1955 সালের একটি দল ছিল আওয়ামী মুসলিম লীগ। কি নাম? একটু জোরে বলেন। আওয়ামী মুসলিম শব্দটা কেন যেন পছন্দ না, মুসলিম শব্দটাকে লিখে আওয়ামী লীগ। কত সালে? 1955 সালে। 1972 সালের আরেকটা ঘটনা বলি।
আমাদের দেশের অন্যতম বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় ছিল। মুসলিম শব্দটা তাদের পছন্দ নয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। কি বিশ্ববিদ্যালয়? মুসলিম শব্দটাই মনোদোষ করেছে তাদের সাথে। এরপরে দেখেন আমাদের দেশের সেরা বিশ্ববিদ্যালয় পাচ্ছে অক্সফোর্ড, ঢাকা বিশ্ববিদ্যালয়। সলিমুল্লাহ মুসলিম হল, সলিমুল্লাহ মুসলিম শব্দটি তাদের পছন্দ হয় না, তারা রেখেছে সলিমুল্লাহ হল। কি রেখেছে? সলিমুল্লাহ হল। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, কি নাম জোর বলেন? আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কলেজ, বিশ্ববিদ্যালয় কলেজ, তাদের কাছে ইসলামটা ভালো লাগে না, কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কলেজ। ইসলামটাকে বাদ দিয়ে এত কেন চুলকান ইসলামকে নিয়ে? হয়তো তুমি ইসলাম থাকবে না, তুমি মুসলমান। মুসলমানদেরকে নিয়ে, মুসলিম শব্দ নিয়ে, ইসলাম নিয়ে এত চুলকানি কেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝ দান করে, বলেন আমিন। আরো জোর বলেন আমিন। আসলে বিগত দিনের কিছু ইতিহাস মনে আসলেন চোখের পানি ধরে রাখতে পারবেন না। 2013 সালে যেই দিন বিশ্ব মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর রায় দেওয়া হয়েছে 2013 সালে। কত সালে? 2013 সালে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের যেদিন রায় দেওয়া হয়েছে 28 ফেব্রুয়ারি, আমাদের কমলনগর ওলামায়ে কেরাম একটা ডাকা প্রতিবাদ করার জন্য গিয়েছিলেন। নারায়ণগঞ্জ ওনাদেরকে ওলামায়ে কেরাম, মুআজ্জাজ মুহতারাম ওলামায়ে কেরামকে রেস্ট করা হয়েছে। একজন ওলামায়ে কেরামকে একটা পাগলা কুত্তার মাধ্যমে এমন ভাবে আঘাত করা হয়েছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই কথা এত জোরে মারছে, একজন হক্কানি ওলামায়ে কেরাম নাম বললে আপনারা চিনবেন। এই যে দোয়া ইউনুস পড়েছে মায়ের সোটে, ওই কুত্তা ততক্ষণ পর্যন্ত মেরেছে যতক্ষণ জয় বাংলা জয় বঙ্গবন্ধু না বলছে। তাহলে ইসলাম মুসলিম শব্দটা এদের কি ক্ষতি করেছে? এটা কমলনগরের ইতিহাস। প্রিয় হাজিরিন মুসল্লিয়ান কেরাম, আমরা দেখেছি কিছুদিন আগের সে সাইফুল ইসলাম আলিফ ভাই, একজন মুসলিম আইনজীবী, এদেশে 93% মুসলমান, সে দেশে একজন মুসলমানকে জবাই করে একটা হিন্দু। এত কিছু জানার পরেও আমরা মুসলমানদের মনে রেখাপাত যখন হয় নাই, আপনি মনে করে নেবেন আপনি মুসলিম না। কি মনে করে নেবেন? একটু জোর বলেন, কি মনে করে নেবেন? মুসলমানদের মনে আঘাত প্রাপ্ত হবে। আমার মুসলমানকে কেন আঘাত করেছেন, আমার মুসলমানকে কেন আঘাত করেছে, আল্লাহর কাছে দোয়া করবেন, আয় আল্লাহ ওদেরকে আপনি হেদায়েত দেন, নতুবা ধ্বংস করে দেন। ওদেরকে আমি আজ থেকে ত্যাগ করলাম, আজ থেকে চিরদিনের জন্য শেষ পর্যন্ত দ্বীনের উপর ইস্তিকামত থাকলাম। জোর বলেন ঠিক কি না? প্রিয় হাজিরিন মুসল্লিয়ান কেরাম, 2010 সালে বাংলাদেশের একটা সরকারি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, সেখানে গিয়েছিলাম। ডিপার্টমেন্টের ফার্স্ট একজনের নাম ওয়ালিউল্লাহ, আর একটা আইন বিভাগের ফার্স্ট আল মুকাদ্দাস ভাই। কত সুন্দর চেহারা। ডিপার্টমেন্টের রুল নম্বর 1। জোর বল, রুল নম্বর কত? কি দোষ করেছে ভাইরা? ঢাকা যাওয়ার পথে ডিবি পরিচয় দিয়ে নামিয়ে নিয়েছে। আজকে 14 বছর ওই ভাইদের এখনো কোনো খোঁজ খবর নেই। 14টা বছর এখন পর্যন্ত ওয়ালি মুকাদ্দাস ভাইয়ের কোনো খোঁজ খবর। একটা বিশ্ববিদ্যালয়ের গ্রেটেস্ট ইন্টেলেকচুয়াল স্টুডেন্টস। ইত্তাকি দাওয়াতুল মাজলুম। আমার নবী বলেন তোমরা মজলুমের আত্মনাদকে ভয় করো। কিসের আত্মনাদকে? হযরত মুআজকে যখন ইয়েমেনে গভর্নর করে পাঠাচ্ছিলেন তখন এই উপদেশটা দিলেন। মুআজ, রাসূল বলেন মুআজ, মজলুম, অত্যাচারিত, নির্যাতিত, অসহায়, তার আত্মনাদকে ভয় করো। তার আত্মনাদকে, ফাইন্নাহু বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, কারণ ওই দুর্বলের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। কি থাকে না? একটু জোরে বলেন, কি থাকে না?
তার মানে ওই দুর্বল যে দোয়াই করে দোয়া কবুল করে নেন কে? আর জোর বলেন কে? ঘুমে থাকিয়ে তো কোনোদিন স্বপ্নে পাবি নাই 5 আগস্ট বাংলাদেশের এই চেহারা হবে, চিন্তা করছেন? বলেন। ঘুমে থাকি তো কখনো স্বপ্নে দেখি নাই 50টা সংরক্ষিত আসন সহ এই দেশের 350টি আসন সব এমপি একসাথে পালিয়ে যাবে। আচ্ছা সত্যিকার বলেন তো, ঘুমে তো স্বপ্ন দেখছেন কিনা বলেন? ব্যবস্থা করেছেন কে? আরো জোরে কে? আল্লাহর নামটা আরেকটু জোরে বলেন না কে?